নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করে ভালো আছেন, আমিও ভালো আছি। হ্যাঁ, ভাত খাবি না? না ভাত খাবি দুটো আমি ভাত খাই না। দিয়ে চটকে দিই, তারপরে তোর মা বানিয়ে নেবে। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে বন্ধুরা, এখানে আমি আলু পেঁয়াজ চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আজকে আলু চচ্চড়ি হবে আলু চচ্চড়ি। আর রুটি হবে। আমাদের সুদীপ তো খুব খেতে ভালোবাসে আলু চচ্চড়ি, রুটিও এসেছে। আজ যে আলু চচ্চড়ি আর রুটি। তো এখানে আমি এই যে রুটিগুলো সব বেলে নিয়েছি, আর এখানে তরকারিতে জল ঢেলে দিয়েছি, তরকারি হচ্ছে এদিকে, আর এদিকে রুটিটা সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে যে এবার রান্না বসাবো। সুদীপ্তর বাবা মাছ নিয়ে এসছে, আজকে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ। তো মাছগুলো আমি এখন কেটে নেব। মাছগুলো ছোট না বড় গো? কত বড় তেলাপিয়া? বড়ই আছে। হ্যাঁ হ্যাঁ, ভালোই বড় বড় আছে মাছগুলো। অনেক দিন তেলাপিয়া মাছ খাওয়া হয়নি। এই মাছটা আমাদের খুব কমই খাওয়া হয়। এই আঁশগুলো না সব শুকিয়ে গেছে। এই যে আমি জল ঢেলে দিলাম, আঁশগুলো একটু জল দিয়ে ভিজলে তখন তাড়াতাড়ি উঠে যাবে। কখন এনেছে তার ঠিক নেই, রুটি করতে খেতে দেরি হয়ে গেল। এই জামাসগুলো আমি আবার ছাড়িয়ে নিচ্ছি, জল ঢেলে রেখে দিয়েছিলাম, ভিজে গেছে, দিয়ে ছেড়ে যাচ্ছে। আর এই মাছের না ওই পাগড়াগুলো কাটতে এত শক্ত, খুব শক্ত, খুব কষ্ট। হ্যাঁ, কই মাছের মতো একদম। খুব ধার, কাটতে খুব কষ্ট হয়। আজকে ভাবছি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, আজকে এক তরকারি ভাতই করব। মাছগুলো এখনো কাটতে পারোনি? মাছগুলো যা বিশাল শক্ত, ওই যে পাখনাগুলো, এই কানকোগুলো বিশাল কষ্ট কাটতে, কাটাই যাচ্ছে না একদম। হাতে এত পেছল মারছে, এই মাছ কাটা মানে বিশাল কষ্ট। আজকে কি রান্না করছো? আজকে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। আচ্ছা, তো যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। দুটো জায়গা হবে না খা। তো বন্ধুরা, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেল। এখন এই কড়াইয়ে এই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, এই আলু কটা ভেজে নেবো। এখানে ওই পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, এই পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো। টমেটোগুলো একটু পরে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো, তারপরে টমেটোটা দেবো। এখন আমি এই টমেটোটা দিয়ে দেবো। আলু পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি,
মশলা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, এখানে আদা সর্ষে একসঙ্গে বাটা আছে দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, হলুদ, মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে, এখন জল ঢেলে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, বাস তরকারি ঢেলে আমি ফোড়ন দিয়ে নেবো, খালি হয়ে যাবে। কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছ ফোড়ন দিয়ে দেবো, এই তরকারিটা ঢেলে দেবো। এখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। নামাবার আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এবার এখন আমি নামিয়ে নেব। এই যে সুদীপ্তর বাবাকে ভাত দিয়ে দিয়েছি। আজকে মাছ আর আলু ঝোল করেছি, এই পাতলা করেই ঝোল করেছি, আজ আর কিছু করিনি, এই এক তরকারি ভাত। কেমন হয়েছে গো মাছের ঝোল? ভালোই হয়েছে, একদম সুপার। এই যে আমি ভাত বেড়ে রেখে দিয়েছি, আমি এখন খেতে বসিনি, এবার বসবো। সুদীপ্তর বাবাকে দিয়ে দিয়েছি। অনেকদিন পর তেলাপিয়া মাছ হয়েছে, এই মাছটা তো কমই খাওয়া হয়। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।